जब माता पिता अपनी संतान के लिए अपना सब कुछ लुटा देते हैं, तब भी अगर वही संतान उन पर विश्वासघात कर दे तो क्या होता है। एक दर्दनाक सच्चाई सामने आई है शहर सिलीगुड़ी संलग्न फूलबाड़ी इलाके से, जहां एक बुजुर्ग महिला ने अपनी बेटी और दामाद के हाथों धोखा खाया है। Pampered, not just a hospital, but a mother. एक ऐसी घटना जिसने हर किसी का दिल तोड़ दिया और यह सवाल उठाया, क्या संतान कभी अपने माता पिता के दर्द को समझ सकती है। माता पिता अपनी पूरी जिंदगी बच्चों के लिए समर्पित कर देते हैं, दिन रात मेहनत कर उनकी परवरिश करते हैं, लेकिन कई बार वही बच्चे बड़े होकर उन्हीं माता पिता को ठग लेते हैं। बेटी और दामाद ने अपनी बुजुर्ग माँ को ही आर्थिक रूप से धोखा दिया है। बेटी की धोखाधड़ी के कारण बूढ़ी माँ बेघर हो गई है। बुजुर्ग महिला को कभी मंदिर तो कभी फुटपाथ पर रात गुजारने को मजबूर होना पड़ रहा है। बुजुर्ग महिला ने बेबस होकर पुलिस का दरवाजा खटखटाया। इस घटना ने पूरे इलाके में सनसनी फैला दी है। बुजुर्ग महिला ने अपनी बेटी और दामाद पर गंभीर आरोप लगाए हैं। बुजुर्ग मां के मुताबिक उनकी बेटी और दामाद ने उन्हें धोखा देकर उनकी जमीन बेच दी। उन्होंने कहा कि मेरी बेटी ने मुझे समझा बुझाकर 11 लाख रुपए में जमीन बेच दी और मुझसे कहा कि उस रुपए से मेरे नाम पर एक फ्लैट खरीदेंगे, जिससे मैं उनके पास रह सकूंगी। लेकिन बाद में मुझे पता चला कि उन्होंने फ्लैट खरीदा भी तो वो मेरे नाम पर नहीं बल्कि अपने नाम पर ही खरीदा है। बुजुर्ग महिला ने आगे आरोप लगाया कि बेटी और दामाद ने वह फ्लैट भी बेच दिया और उन पर अत्याचार करना शुरू कर दिया। उन्होंने कहा कि उनके घर जाने के बाद उन्हें ठीक से खाना दवाई देना बंद कर दिया था। आखिरकार 20 फरवरी को उन्हें घर से निकाल दिया गया। तब से वह बेघर होकर अपने दिन मंदिर और फुटपाथ पर बिता रही थी। बाद में उनका बेटा उन्हें घर ले आया। फिलहाल वह फूलबाड़ी स्थित अपने बेटे के घर पूर्व धनतला इलाके में रह रही है। अपनी बेटी के दुर्व्यवहार से हैरान बुजुर्ग महिला ने कहा कि मैंने सोचा था कि बेटी एक दिन वह अपनी मां का दर्द समझेगी, लेकिन मैं गलत थी। अब उन्होंने पुलिस का दरवाजा खटखटाया है। साथ ही महिला ने प्रधान नगर थाने में एक लिखित शिकायत भी दर्ज करवाई है। বাড়ি ভাগাভাগি করি, তখন ও আমাকে বলল কি, মা তোমাকে তো আমি অত দূর থেকে দেখতে পারবো না, তো তুমি আমার কাছে চলো। আমি কাছে যাব, কয় হ্যাঁ বাড়ি ঘর বেরিয়েছে, ওইখানে তোমাকে ফ্ল্যাট নিয়ে দিব। আমি বললাম কি, তাই তো, আমি কিন্তু তোর বাড়ি থাকবো না, আমাকে আলাদা রাখতে হবে। কয় না, তোমাকে আলাদা ফ্ল্যাট করে দিল, আলাদা ফ্ল্যাট। আর টাকা পয়সা আমি সব ধরে ওদেরকে দিয়ে দিলাম। একবার 6 বছর আগে। তারপর টাকা পয়সা দেওয়ার পরে ফ্ল্যাট নিল, আমাকে দেখাইলো মা ফ্ল্যাটটা নিয়ে। তারপরে গিয়েছি ফ্ল্যাটে। ফ্ল্যাটটা যখন রেজিস্ট্রি হবে তখন আমাকে বলে কি যে ফ্ল্যাটটা তো তোমার নামে লোন হবে না, তাহলে কি করবা? আমি তুই থাকবো যখন তোর কাছে, তোর নাম এনে লোন কর, তোর নাম এনে। তারপরে হইল ফ্ল্যাট নিল। এই 6 বছরের মাথায় ফ্ল্যাটটা বেঁচে ও ভাড়া বাড়ি নিয়ে আসলো আমাকে। ওর নিচে, ও এখানে থাকে, ওর নিচে নিয়ে আসলো। তারপরে আসার পরে হঠাৎ একদিন বলে কি যে ছেলেকে ত্যায্য করতে হবে, ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। মেয়ে বলছে মনিক কর্মকার। আচ্ছা, তা এখন আমি কই কি, তুই ওই ফ্ল্যাট থাকতে তো কিছু বললি না, এখন হঠাৎ করে ফ্ল্যাট বেঁচে বুঝে নিয়ে এসে এখন এই কথা বলতেছিস কেন? পেটের সন্তান তো, তুই ওদের ও শুন। তাহলে পরে একটু কথাবার্তা বলে, আর সব তো তোর নামে করে দিছি, আমি আমার যেটুকুনো ছিল তোর নামে করছি, একটু আসা যাওয়াটা করলে ক্ষতি দেখি না, তাহলে তুমি আমার ফ্ল্যাট থেকে বের হয়ে যাও। আমি কেন আমি বের হয়ে যাবো? তাহলে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে আমি বের হয়ে যাই, তাই বলে ছেলেকে ত্যায্য করতে পারবো? তারপর বলে আমাকে বলে হ্যাঁ মামা বলছে 1 টাকাও দিবি না, ঘরেও ঢুকতে দিবি না।
হসপিটালে বসে থাকতাম, মন্দিরে বসে থাকতাম, এইরকম করে ১ সপ্তাহ রাত কাটাইছি। পরে ছেলে খবর পেয়ে যায় আমাকে তুলে নিয়ে আসে। খাওয়া দাওয়া কিচ্ছু করতাম না, ১ বোতল চিনি কুলাইয়া ৭ দিন ছিলাম ওই চিনির জল খাইয়ে। তো একদিন হঠাৎ করে বের হয়ে আমি পাউরুটি কিনতে বের হয়েছি, তখন ঘুরে এসে দেখি ঘরে তালা দেওয়া। আমি চাইছি আমার টাকা রিটার্ন দেখ। উনি হচ্ছে মেয়ের বাড়িতে চলে গেছিল, সব বিক্রি করে, বাড়ি ছিল ওনার। তো মেয়ে বলে ওনাকে বলছে যে আমার কাছে চলো, তোমাকে আমি দেখভাল করব, মানে সব ভরণ পোষণ করবো, দাদা তোমাকে সঙ্গে ঝগড়া করে, তাহলে আমার এখানে চলো ভালো রাখবো। তো উনি সব বেচে ঠেচে চলে গেছে। তারপর ভালোই ছিল ওখানে। তো ওখান থেকে উনি আসতো, আমি বলতাম যে তুমি যে আসো, তোমার মেয়ে বকাবকি করে না? বলে কি না। আমি বলছি তোমার মেয়ে যদি না মিশতে দেয় তাহলে আমাদের সাথে মিশো না। তা উনি আসতো, তারপরে আমিও যাইতাম, উনিও আসতো। এই কিছুদিন পর মানে ফোন আসলো প্রধাননগর থেকে, ওনার মেয়ে নাকি বলছে যে ওদের সঙ্গে সম্পর্ক রাখলে তোমাকে ত্যায্যপুত্র করতে হবে, আমি থাকতে দিব না। পরে ওনাকে বের করে দিছে। তারপরে ওইখান থেকে একজন ফোন করে মানে আমার বরকে বলছে যে তোমার মাকে তো বের করে দিছে, তুমি কি করবা, নিয়ে যাবা? তো আমি বলছি হ্যাঁ নিয়ে এসো। তো ওনার ছেলে যা ওনাকে নিয়ে আসার পরে মানে আমাদের এখানে ছিল, তাও আমি বললাম তুমি যাও, মেয়ে মা তো হইতেই পারে ঝগড়া কাচাল, দেখো যে যদি ও বুঝে। তারপরেও ওনাকে বের করে দিয়ে মানে ঘর তালা মেরে দিছে, ফ্ল্যাট মেয়ে বিক্রি করে দিয়ে ওর অ্যাকাউন্টে টাকা আছে, ওনার মেয়ের নামেই ছিল ফ্ল্যাটটা, উনি যেটা আমাদেরকে বলছে। তা বিক্রি করে দিছে। তখন উনি বলছে তাহলে তুই ফ্ল্যাটে থাকতেই বলতি আমাকে যে ওদের সঙ্গে সম্পর্ক রাখলে আমি তোমাকে থাকতে দিব না, তুই বিক্রি করে তারপরে বলতেছিস। তো উনিও জানতো না যে এটা করবে ও, হ্যাঁ মানে বের করে দিবে বা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না, এটা উনি বুঝতে পারে নাই। পরে ওর ওইখানে নিয়ে যেয়ে বলছে যে ওদের সঙ্গে সম্পর্ক রাখলে তুমি থাকতে পারবা না, এখানে ত্যায্যপুত্র করতে হবে। তো উনি বলছে কি এটা কোনোদিন হয় নাকি ছেলেকে ত্যায্যপুত্র করব? তো উনি বের হয়ে আসছে, আর ও তালা মেরে দিছে, উনি ঘুরে যায় দেখে ফ্ল্যাট তালা মেরে দিছে। মাস দেড়েক আগে আসলো যে আমাকে আমার মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। জন্য বলে যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে দিয়ে প্রচুর খাটাইতো, ওখানে পেন গেস্ট বাড়িতে রাখতো, ওগুলো সমস্ত দেখভাল আমি করতাম, কিন্তু টাকা পয়সা আমাকে দিত না। বরঞ্চ যে বলছিল ফ্ল্যাট কিনে দিবে, বলছে 11 লাখ টাকা প্ল্যান হবে না, 18 লাখ টাকা দাম আছে, তাহলে তো লোন করতে হবে, তোমার নামে যেহেতু লোন হবে না আমাদের নামে করে দিচ্ছি। তো মা বলছে ঠিক আছে, যেহেতু আমি ওখান থেকে চলে আসছি, এখানেই জীবনটা কাটাবো, লাইফটা ঠিকই আছে, কর, অসুবিধা নেই, বিশ্বাস করেছে। এই মতো অবস্থা, উনি আসার 2-4 দিন পরে ওনার মেয়ে এবং মেয়ের জামাই আমার কাছে আসলো, বললো যে এই ব্যাপার, আমি তো ওই ওনার ট্রিটমেন্ট করে টাকা পয়সা শেষ করে দিয়েছি, এখন দিব কোথার থেকে? তা আমি তখন বললাম যে টাকা পয়সা শেষ করেছে 11 লাখ টাকা, তখনকার অনেক দিন আগে। তো 11 লাখ টাকা কি শেষ হয়ে গেল? আর মেয়ের তো কর্তব্য তো মাকে দেখবে, সে কি টাকা নিয়ে না নিলেও মাকে দেখার দায়িত্ব তার, ছেলেরও যেমন দায়িত্ব মেয়েরও দায়িত্ব। তো এই মতো অবস্থা, ওরা বলল যে না আমরা তো এখন টাকা পয়সা দিতে পারবো না, তা ঠিক আছে বসবো তাহলে একটা মিউচুয়াল করে যে একটা করবো। তারপরে ডেট দেওয়া হলো একটা, ওরা আর আসেনি আমার কাছে। তো এই মতো অবস্থা, উনি থানায় গেছে প্রধাননগরে আইসি সাহেব আছে, খুব হেল্প করেছে। যেহেতু একটা বয়স্ক মহিলা, তাকে বাড়ি থেকে বের করে দিলাম, আমি যা শুনলাম ওনার মুখেই, ভদ্র মহিলার মুখে, যে ভালো হেল্প করেছে। উনি বলছে প্রশাসনিক তরফে যেটুকু সহযোগিতা আমরা করব, আপনি কোর্টে যান, কেস করেন, আমরা ব্যাপারটা দেখব। এখন তাও ছেলেটা খুবই গরিব, মানে কি পরিস্থিতি থাকে সেটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন। বাড়িতে ঢোকার একটা রাস্তা নেই, ঘরটার ভাঙা, তবু মাকে, যেহেতু মা ছেলের কর্তব্য সে পালন করছে, এখন ওনার ওখানে ছেলের কাছে আছে। এটা দেখেও আমাদের একটা সাধুবাদ দেওয়া দরকার এই ছেলেটাকে, যে একটা গরিব লোক এইভাবে কাজ করে খাচ্ছে। আজকাল শিক্ষিত বানিয়ে যদি মেয়েরা বা ছেলেরা এই ধরনের কাজ করে, তো এটা সমাজে খুবই খারাপ বার্তা যায়। আমরা চাই এর প্রতিকার হোক, যেন ওই ন্যায্য বিচার পায়। वहीं फोन पर संपर्क करने पर बेटी ने इस संबंध में कोई प्रतिक्रिया नहीं दी है।